যেহেতু তারেক রহমানের যে বুলেট পয়েন্টের মধ্যে উনি যে পয়েন্টগুলি করছেন বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজ জন্য কর্মসংস্থান, এটা আসা যায়, উন্নয়ন, নতুন চাকরির সুযোগ তৈরি, দুর্নীতি দমন এবং সুশাসন, এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, সড়ক, রেল, বন্দর, বিদ্যুৎ, ডিজিটাল যোগাযোগ সম্প্রসারণ, তারপরে হলো সুষম পররাষ্ট্রনীতিতে চীন, ভারত, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমার জাতীয় স্বার্থ নিতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, এগুলো হলো বুলেট পয়েন্ট। উনি কাজ শুরু করছে অলরেডি। চায়না কিন্তু যে এমওইউ যেটা স্বাক্ষর করছে, যেটা 17টা, এগুলো তো সবই এসে যাচ্ছে। জি জি। আপনার এই ব্যাপারে আরো কি মতামত আছে কিনা? চায়নার ব্যাপারে আমি একটা আরো কি ইন্টারেস্ট আছে আমাদের গার্মেন্টস এর প্রতি? আমি এর সঙ্গে ওনার সাথে আরেক কয়েকটা বিষয় অ্যাড করতে চাই। যে আপনার ওই মালাক্কা স্ট্রিপের কথা যে বললো, মালাক্কা প্রণালী, জি, সেটা কিন্তু তাদের কনসার্ন, চায়না নিজেরাই কনসার্ন রেজ করছে 2003-তে। যদি কখনো কনফ্লিক্ট বা কোনো এরকম সিরিয়াস সিচুয়েশন হয়, তাহলে তাদের একটা বিকল্প রাস্তা দরকার। তো এমন না যে এই চায়নার বাংলাদেশকে দরকার নাই, চায়নারও কিন্তু দরকার আছে বঙ্গোপসাগরিক এক্সেসের জন্য। আর চায়না যদি তার সমস্ত মাল, আপনি যদি আগামী 5 বছরের ভিতরে এই রোডটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পোর্টের সক্ষমতা বাড়াতে হবে। চায়নার জন্য এনাফ হবে না। শুধুমাত্র চায়নার মালামাল যাতায়াত করলেই তো আপনার 20টা কান্ট্রির সাথে বিজনেস করে যতটুকু, 20টা কান্ট্রি বা 30টা কান্ট্রির সাথে বিজনেস করে আপনি যা আর্ন করবেন, তার চেয়ে বেশি কিন্তু এখান থেকে হয়ে যাবে, চায়নার এখান থেকে খাবার হয়ে যাবে। 1 2 হলো যে এবার অনেকে বলার চেষ্টা করছেন যে চায়নাকে দিলে আবার এখানে ভারত বা যুক্তরাষ্ট্র তারা নারাজ হবে। তো ভারতের কথা, তার কোনো ওয়ার্ল্ডে কোনো নাই, আপনার প্রভাব নাই। আর এমনিতেও একটা সময় ছিল আমেরিকার যে চায়না কন্টেনমেন্ট, এখন কিন্তু ওই ভারত কন্টেনমেন্টও শুরু হয়ে গেছে, সেটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি। তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু প্রায় 500 বিলিয়নের একটা প্রেশার কিন্তু ঢেলে দিয়েছে ভারতের উপর। ইভেন আপনি রিসেন্টলি আমরা খেয়াল করলাম যে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেনারেল, সে ইন্ডিয়ার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে। তো আবার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, সে কিন্তু প্রকাশ্যে বলছে যে ইউ ডু ইউর ওন বিজনেস।